আমাকে নিয়ে কিছু মানুষের প্রচুর কৌতূহল যে আমার মাথায় চুলগুলো কি আমি মানে ইচ্ছে করে তুলে ফেলেছি, তারপরে যখন চুলগুলো যে এখন দেখতে পাচ্ছ কয়েকটা চুল, সেই চুলগুলো থাকলে পারে এক এক সময় দেখতে পাই না কেন। তোমাদের একটা কথা বলি, আমার যে চুল যে কটা দেখতে পাচ্ছ এই চুলগুলো প্রথম কথা বাড়ে না, আর কেটে কেটে পড়ে যায়। এবার চুলগুলো যদি ধরো বাড়েও, সেই চুলগুলোকে যে আমি বাঁধবো এক জায়গায়, তো নিয়ে ঝুটি করে পুটলি করতে হবে, এইটুকু একটা ফুলুরি হবে, তাল ফুলুরি জানো তো, ওর থেকেও ছোট্ট করা হবে, ঠিক আছে। এবার সেই চুলগুলো দিয়ে তো আমি একটা ভালো হেয়ার স্টাইল তো করতে পারবো না, তবে রেখে লাভ কি আছে আমার। তো এই কারণেই আমি নিজেও রিমুভ করে দিই। ইভেন আমার কাছে প্রচুর ক্যান্সার পেশেন্ট আসেন, তো তাদেরকেও আমি বলি যে ফালতু ফালতু ওই কটা চুল দিয়ে না তোমার মানে কোনো একটা হেয়ার স্টাইল হবে, না তুমি কোথাও বাইরে বেরোতে পারবে। আর তুমি যদি একটা উইগ পরো, সেই উইগের নিচে ওই চুলগুলো থাকবে, সেই তাতেও তোমার অনেক সমস্যা হবে। চুলগুলো তোমার চোখের সামনে যখন ঝরে যাবে তোমার মন খারাপ হবে। তার থেকে পুরোটাই রিমুভ করে দেওয়া উচিত। তো তোমাদের অনেকের এই ধারণা যে আমি মানে ইচ্ছাকৃত চুলটাকে নেড়া করে ফেলি। হ্যাঁ, ইচ্ছাকৃতই করি, কারণ আমার মনে হয় এই কটা চুল দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। আর এগুলো না অনেকটা ওই শনপাপড়ির মতন হয়ে যায়। তো শনপাপড়ি যেরকম জড়িয়ে যায় ঠিক এরকম। তো যখন একটু বড় হবে, একটুকু বড় হবে, বা এখনই অনেকটা বড়, কিন্তু ওই যে ইয়ে হয়ে বসে আছে, গুটিয়ে যায়, কোকড়িয়ে যায়। কিন্তু আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে কোকড়ানো চুল ছিল না, আমার চুল একদম স্ট্রেটই ছিল, নর্মাল যেরকম হয় আর কি। আচ্ছা, এরপরে এই যে চুলগুলো আমি কি করি, রিমুভ করে দিই, রেজার দিয়ে তুলে দিই। কারণ আমার মনে হয় যে আমি যদি এমনি থাকি তাহলে আমি অনেকটা রিল্যাক্সে থাকবো। তাহলে মাথার মধ্যে ঘাম হয়, কখনো কখনো ওই চুলের গোড়াগুলোতে ধুলো জমে, তখন এরকম চুলকাতে ইচ্ছে করে। তো আমার এই জিনিসটা পছন্দ না, আমার মনে হয় নিট অ্যান্ড ক্লিন থাকাটাই বেটার। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কিভাবে হেয়ারটা রিমুভ করি। চলো। অ্যাকচুয়ালি চুলগুলো বড়ও হয়েছিল, এরকম নয় যে শুধুমাত্র ভিডিও করার কারণে আমি মানে চুলটা কাটলাম। আমার মনে হয় ফ্রেশ থাকাটা অনেক ভালো। এইটুকু জিনিস নিয়ে আমার প্রয়োজন নেই বেকার বেকার রেখে